অনন্য রহস্যময় পারিবারিক গল্প। মূল ভূমিকা। প্রথমে এটি পড়তে হবে। মা, আমার পেটের অপারেশনের সেলাই যখন তুমি দেখছিলে, তখন তোমার চোখে যে দৃষ্টি দেখেছি সেটা শুধু মায়ের নয় গো। ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে সপ্তাহখানেক আগে। আজ ডাক্তার বলেছে সেলাই দেখতে। বাড়িতে এসে আমি তার পেটের সেলাই চেক করছিলাম। ড্রেসিং খোলার সময় আমার নজর তার শক্ত পেটের উপর পড়ল। সেলাইয়ের দাগ থেকে শুরু করে পুরো পেটটা দেখতে হচ্ছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। হঠাৎ সে বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। বললাম, তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি। সে আমার হাত ধরে তার পেটের উপর রাখল। বলল, মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায়। তোমার চোখে আমি একজন পুরুষের প্রতি নারীর আকর্ষণ দেখতে পাই। আমি হাত সরিয়ে নিতে গেলাম, সে চেপে ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ। এটা একজন মায়ের যত্ন নয়, একজন প্রেমিকার যত্ন। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। ব্যান্ডেজ আমার হাতে পড়ে রইল গো। চ্যানেল প্রমোশন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর মিমি। রিয়াজ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিমি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। গত মাসের ঘটনা। আমার ছেলে রিয়াজের হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা শুরু হল। রাত ২টার সময় সে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। মা, পেটে অসহ্য ব্যথা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে কাটছে গু। আমি তাড়াতাড়ি তার বাবাকে ডাকলাম। সাইফুল উঠে এসে বলল, এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ মনে হচ্ছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমরা রাতেই তাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এখনই অপারেশন করতে হবে, নইলে ফেটে যাবে গি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার সোনার ছেলেটার অপারেশন। ডাক্তার আমাদের আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নেই। খুবই সাধারণ অপারেশন। ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে গু। অপারেশন সফল হল। কিন্তু রিয়াজ ২ দিন হাসপাতালে থাকল। আমি সারাক্ষণ তার পাশে বসে থাকতাম। তার খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু দেখাশোনা করতাম। ৩য় দিন ডাক্তার বলল, এখন বাড়ি নিয়ে যেতে পারেন। তবে ৭ দিন পর এসে সেলাই দেখাতে হবে গু। বাড়ি ফিরে এসে আমি রিয়াজের যত্ন নিতে লাগলাম। সে একদম শিশুর মতো হয়ে গেছিল। মা, আমার এখানে ব্যথা। মা, ওষুধ খাওয়াও। মা, একটু পানি দাও। ও আমি তার সব আবদার রাখতাম। ৭ দিন পর আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেলাই চেক করে বলল, খুব ভালো হয়েছে। আর ২ দিন পর সেলাই খুলে ফেলা যাবে। তবে বাড়িতে প্রতিদিন সেলাইয়ের জায়গা পরিষ্কার করতে হবে গু। বাড়ি এসে আমি রিয়াজকে বললাম, চল তোর সেলাই পরিষ্কার করে দিই উ। সে আমার রুমে এসে শার্ট খুলে শুয়ে পড়ল। আমি ড্রেসিং খুলতে শুরু করলাম। হঠাৎ আমার নজর তার পুরো পেটের উপর পড়ল। কখন যে আমার ছোট্ট ছেলেটা এত বড় হয়ে গেছে তা আমি টেরই পাইনি। তার পেটের মাংসপেশিগুলো দেখে আমি একটু অবাক হলাম। এমন সময় রিয়াজ বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি গু। সে হঠাৎ আমার হাত ধরে তার পেটের উপর রাখল। মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায় উ। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে চেপে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ, এটা একজন মায়ের যত্ন নয়। তুমি আমার স্ত্রী হও। আমার হাত থেকে ব্যান্ডেজ পড়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ রিয়াজ হেসে উঠল। মা, তুমি এত সিরিয়াস কেন? আমি তো মজা করছিলাম। আমি রাগে ফেটে পড়লাম। এসব কি বাজে কথা বলছিস? এভাবে মজা করতে নেই গু। মা, আমি সিনেমার একটা ডায়ালগ বলেছিলাম। কাল রাতে একটা সিনেমা দেখেছিলাম। সেখানে এরকম একটা সিন ছিল। ভেবেছিলাম তোমার রিয়াকশন দেখব গু। আমি তাকে একটা চড় দিলাম।
বোকা ছেলে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত। এভাবে কখনো মজা করবি না গি। রিয়াজ হাসতে হাসতে বলল, সরি মা, আর করব না গি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি একটা অদ্ভুত অনুভূতিতে ভুগতে লাগলাম। রাতে ঘুমাতে পারতাম না। রিয়াজের সেই কথাগুলো বারবার মনে পড়ত। পরের দিন সকালে আমি রিয়াজের রুমে গেলাম তাকে ওষুধ দিতে। দেখি সে ঘুমিয়ে আছে। তার মুখে একটা শান্ত ভাব। আমি তাকে ডাকলাম, রিয়াজ উঠ, ওষুধের টাইম হয়ে গেছে গি। সে চোখ খুলে আমাকে দেখে হাসল। মা, তুমি এসেছ? আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম গি। কেমন স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা রহস্যময় দ্বীপে গেছি। সেখানে একটা পুরানো প্রাসাদ আছে। প্রাসাদের ভিতরে লুকানো আছে একটা ধনসম্পদ। কিন্তু সেই ধন পেতে হলে একটা রহস্যের সমাধান করতে হবে গি। আমি বললাম, বাজে স্বপ্ন দেখিস কেন? এই নে ওষুধ খা গু। কিন্তু রিয়াজের স্বপ্নের কথা শুনে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল। আমি বললাম, তোর স্বপ্নের সেই দ্বীপটা কেমন ছিল?